বন্ধুরা সবাইকে জানাই শুভ নববর্ষ। কালীঘাট মন্দিরের স্কাই এই মুহূর্তে একেবারে স্কাই ওয়াকে সদানন্দ রোডের দিকে এইখানে কিন্তু লিফট করা, এই মাঝখানে কিন্তু এরকম একটা ডোম করা রয়েছে, এতটা সুন্দর করে সাজানো। অ্যাকচুয়ালি দক্ষিণেশ্বর মন্দির স্কাই ওয়াক হচ্ছে আমাদের বাংলার প্রথম স্কাই ওয়াক। পরপরই এরকম উপর থেকে বোর্ডে লেখা রয়েছে কালীঘাটের এন্ড, এটা আমি এই হচ্ছে কালীঘাট মন্দির। বন্ধুরা সবাইকে জানাই শুভ নববর্ষ। আজ 1432 বঙ্গাব্দের প্রথম দিন পয়লা বৈশাখ, আর আমি তুষার আমি চলে এসেছি কালীঘাট মন্দিরে। আর আমার ঠিক পিছনে রয়েছে কালীঘাট মন্দিরের স্কাই ওয়াক, যেটা উদ্বোধন হয়েছে গতকাল সন্ধ্যা ঠিক 7টার সময় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। বন্ধুরা আজকের এই ব্লগে বা ভিডিওতে আমি আপনাদের দেখাবো সেই কালীঘাট স্কাই ওয়াক, যেটা আমাদের বাংলার দ্বিতীয় স্কাই ওয়াক দক্ষিণেশ্বরের পর। তাহলে বন্ধুরা কালীঘাট মন্দিরে যাব, আর না মন্দিরে ঢুকবো না, কারণ আজকে পয়লা বৈশাখ, আজকে মন্দিরে প্রচণ্ড ভিড়। আমি শুধুমাত্র আজকে দেখাবো হচ্ছে স্কাই ওয়াকটা ঠিক কেমন হয়েছে দক্ষিণেশ্বরের পরে বাংলার দ্বিতীয় স্কাই ওয়াক, আর এই মুহূর্তে বাংলার বৃহত্তম স্কাই ওয়াক। তাহলে বন্ধুরা চলুন আমরা এগোতে থাকি। বন্ধুরা স্কাই ওয়াকটা একেবারে অবস্থিত হচ্ছে এসপি মুখার্জি রোড, এই হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, তার ঠিক উপরে। আর এই স্কাই ওয়াকের এখান থেকে সোজা চলে যাওয়া যাবে একেবারে মন্দির পর্যন্ত। আমি সবার আগে দেখাচ্ছি নিচে, অর্থাৎ স্কাই ওয়াকের নিচটা ঠিক কীরকম। এই জায়গাটা কিন্তু ভীষণ পরিষ্কার করে সাজানো হয়েছে। আমি লাস্ট যখন কালীঘাট মন্দির শ্যুট করতে এসেছিলাম আজ থেকে প্রায় 6-7 মাস আগে, তখন এটা আন্ডার কনস্ট্রাকশন ছিল। আর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা সুন্দর পিচ ঢেলে তৈরি করা হয়েছে, দুপাশে কিন্তু অনেক দোকান বসেছে। আজ যেহেতু পয়লা বৈশাখ, নতুন বছরের প্রথম দিন, তাই কিন্তু বহু মানুষের ভিড়, বহু বাঙালি আজকে কিন্তু মন্দিরে পুজো দিতে এসছেন। আজ বাংলার একটা ভীষণ শুভ দিন, আজকে হালখাতা। আর দেখুন এখানে কিন্তু তার এফেক্ট আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে কালীঘাট মন্দিরের স্কাই ওয়াক, এই হচ্ছে ওপরে স্কাই ওয়াক। আমি স্কাই ওয়াকের ওপরে যাব, কিন্তু তার আগে জাস্ট এক ঝলক দেখিয়ে দিলাম হচ্ছে নিচটা। এখান থেকে কিন্তু গাড়ি চলাচল করতে পারে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে বাইক, ট্যাক্সি যাতায়াত করছে। এখান থেকে সোজা চলে গেলেও কিন্তু আপনারা একেবারে মন্দিরে পৌঁছে যাবেন। বাট আমি এখনই ইউটার্ন নেব, ইউটার্ন নিয়ে আমি স্কাই ওয়াকের ওপর থেকে একদম সোজাসুজি মন্দির পর্যন্ত। এসপি মুখার্জি রোডের ওপরে যেখান থেকে স্কাই ওয়াক শুরু হয়েছে, একদম এখানেই কিন্তু রয়েছে স্টেয়ার টু স্কাই ওয়াক, অর্থাৎ এখানে সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি দিয়েও কিন্তু স্কাই ওয়াকের ওপরে উঠে যাওয়া যায়। জাস্ট এইখান থেকে যদি টার্ন নিই তাহলেই কিন্তু আমরা সোজাসুজি স্কাই ওয়াকে উঠে যেতে পারবো। কিন্তু বন্ধুরা আমি এটা দিয়ে উঠবো না, আমি উঠবো এসকালেটার দিয়ে। আমি আপনাদের জানিয়ে রাখি এই স্কাই ওয়াকে উঠবার জন্য সিঁড়ি রয়েছে, লিফট রয়েছে, এসকালেটার। মুখার্জি রোডের ওপরে এইখানে যে রাস্তাটা, এটা হচ্ছে দারিক গাঙ্গুলি স্ট্রিট। আমি ঠিক এরই সামনে থেকে যে এসকালেটার রয়েছে কালী মন্দির যাওয়ার জন্য, অর্থাৎ স্কাই ওয়াকে ওঠার জন্য, আমি এবার সেটা থেকে বন্ধুরা স্কাই ওয়াকে উঠে পড়েছি। আর এদিকটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো রয়েছে। আর এই স্কাই ওয়াকে উঠবার জন্য আপনার দুটো মূল ফটক সহ 5খানা প্রবেশদ্বার রয়েছে। আর এই মুহূর্তে একেবারে স্কাই ওয়াকের ওপরে এখনও কিন্তু সাজানো রয়েছে, কারণ কাল যেহেতু উদ্বোধন হয়েছে স্কাই ওয়াক। আর কি সুন্দর লাগছে দেখুন। দক্ষিণেশ্বরেও কিন্তু ঠিক এইরকমই ডিজাইন আমাদের চোখে পড়েছে, সতীপীঠ, কালীপীঠ। আর এই মুহূর্তে কালীঘাট স্কাই ওয়াকে, যেটা কাল সন্ধ্যা 7টাতে ওপেন হলেও আজ ভোর থেকে কিন্তু সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। বন্ধুরা আপনারা রয়েছেন তুষার চ্যানেলে, তুষারের সাথে। আর এক্সক্লুসিভলি দেখতে পাচ্ছেন প্রথমবার কালীঘাট স্কাই ওয়াকের এই অসাধারণ ভিডিও। আমি আপনাদের পুরোটা দেখাবো ঠিক কীরকমভাবে সাজিয়ে তোলা হয়েছে স্কাই ওয়াক। স্কাই ওয়াক কিন্তু দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকের থেকে অনেকটা বড়, আর এটা কিন্তু বাংলার এই মুহূর্তে বৃহত্তম স্কাই ওয়াক।
যেটা দেখিয়েছিলাম এসপি মুখার্জি রোডের একদম ওপরে যে মেন এন্ট্রান্স, সেখানে কিন্তু একপাশে সিঁড়ি রয়েছে, আর এপাশে যদি যাই এপাশে কিন্তু এসকালেটার রয়েছে, আর এইখান থেকে শুরু হচ্ছে স্কাই ওয়াক। এই স্কাই ওয়াকের দুখানা এসকালেটার, 3টে লিফট আর 3টে সিঁড়ি রয়েছে। এই স্কাই ওয়াকটাকে অনন্য সুন্দর করে সাজানো রয়েছে বন্ধুরা। এই স্কাই ওয়াক কিন্তু এই মুহূর্তে বাংলার গর্ব, আর এটা দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকের থেকে অনেকটা বড়। অতএব আকাশপথে সতীপীঠ কালীঘাট, বাংলা 1432 বঙ্গাব্দে বাঙালির কাছে এটা কিন্তু একদম নতুন উপহার। আর এই পাশে রয়েছে কালীঘাট রিফিউজি হকার্স মার্কেট, জাস্ট ওঠবার পরে, আর এটা কিন্তু সম্পূর্ণ এসি, শীততাপ নিয়ন্ত্রিত। আমার সামনে যতটা দূর দেখতে পাচ্ছি স্কাই ওয়াক, আর এই স্কাই ওয়াকের ওপরে দক্ষিণেশ্বরে যেটা আমরা দেখে থাকি যে স্কাই ওয়াকের উপরে কিন্তু স্টল রয়েছে, অর্থাৎ প্রসাদ সামগ্রী বিক্রি হয়, এই জিনিস রয়েছে, কিন্তু এখানে কিন্তু কিছু রাখা হয়নি। অতএব জায়গাটা পুরোটাই ছড়ানো, মানে একসাথে হাজার হাজার মানুষ কিন্তু এই স্কাই ওয়াকের ভেতর থেকে সোজাসুজি এসপি মুখার্জি রোডের মেন রোড থেকে পৌঁছে যেতে পারে একদম কালীঘাট মন্দিরের সদানন্দ রোডের দিকে। এইখানে কিন্তু লিফট করা রয়েছে, অর্থাৎ যারা সিনিয়র সিটিজেন রয়েছে বা যারা অসুস্থ রয়েছে তারা কিন্তু অনায়াসে লিফট করে এখানে আসতে পারেন। আর এখানে লেখা রয়েছে স্কাই ওয়াক লিফট নাম্বার 3, একদম ওয়েল ফার্নিশ লিফট কিন্তু এখানে তৈরি করা হয়েছে। আর এখান থেকে যদি এগিয়ে যাই বন্ধুরা, দেখাই মাঝখানে কিন্তু এরকম একটা ডোম করা রয়েছে, আর ডোমটা কিন্তু পুরো ঝাড়বাতি দিয়ে সাজানো, জাস্ট কেয়াবাত, অসাধারণ সুন্দর লাগছে কিন্তু স্কাই ওয়াক, যেটা কিন্তু আমরা দক্ষিণেশ্বরে পাইনি এতটা সুন্দর করে সাজানো। অ্যাকচুয়ালি দক্ষিণেশ্বর মন্দির স্কাই ওয়াক হচ্ছে আমাদের বাংলার প্রথম স্কাই ওয়াক, আর এটা হচ্ছে বাংলার দ্বিতীয় স্কাই ওয়াক, যা আকাশপথে সতীপীঠ কালীঘাটকে এক করেছে আমাদের সাথে, পুণ্যার্থীদের সাথে। স্কাই ওয়াকের উপরে একটু দূর পরপরই এরকম উপর থেকে বোর্ডে লেখা রয়েছে কালী টেম্পল, এবং অ্যারো দেওয়া রয়েছে, অর্থাৎ আপনার একটাই রাস্তা সোজা যেটা এগিয়ে গিয়ে একেবারে কালীঘাট মন্দিরে পড়েছে। আর একটা জিনিস দেখাই, এপাশে আর এপাশে দুদিকেই কিন্তু এয়ার যাতে পাস করতে পারে সেজন্য কিন্তু পুরো ওপেন, অর্থাৎ কোনো রকম কনজাস্টেড বা দম বন্ধ হওয়ার মতো পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে না। এখানে জায়গায় জায়গায় ডাস্টবিন করা রয়েছে, যদিও জানি না কতদিন এগুলো থাকবে। আর চারদিকে যত ফুল দেখতে পাচ্ছেন, এর কারণ হচ্ছে কালকেই সন্ধ্যা 7টার সময় স্কাই ওয়াক ওপেন হয়েছে, আর আজ ভোর থেকে, অর্থাৎ বছরের প্রথম দিন আমি কিন্তু আপনাদের জন্য শ্যুট করতে এসেছি কালীঘাট স্কাই ওয়াক, আর এটা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে, জাস্ট অসাধারণ। স্কাই ওয়াকের প্রায় মিডিলে আসবার পর এখানে একটা বোর্ড রয়েছে, এখানে অ্যারো দিয়ে দেখানো রয়েছে গুরুপদ হালদার রোড, নকুলেশ্বর মন্দির, কালীঘাট থানা, কালীঘাট তীর্থযাত্রী সহায়ক কেন্দ্র এবং সিঁড়ি, সব কিছু এই দিকে। অর্থাৎ এই যে রাস্তাটা রয়েছে এইটা কিন্তু এপাশেও একটা ডোম আমরা দেখতে পাচ্ছি, এইখান থেকে চলে গেলে কিন্তু এই দিকগুলোতে যাওয়া যাবে। আমি একবার রাস্তাটা আপনাদের দেখাই। দেখুন, দক্ষিণেশ্বরে মন্দিরে কিন্তু যেটা আমরা দেখেছি স্কাই ওয়াক, সেটা একেবারে শুরু হয়ে একেবারে মন্দিরে শেষ, কিন্তু কালীঘাটে যেহেতু ভিড় অত্যাধিক হয় সেজন্য কিন্তু এখানে এই রকম বাইপাসও স্কাই ওয়াক করা রয়েছে, ছোট ছোট স্প্যান করে নেমে যাওয়ার জন্য। আর এখানে আমি আবার বোর্ডটা দেখাই, এখানে লেখা রয়েছে যদি আমরা বাদিক থেকে নেমে যাই তাহলে নকুলেশ্বর মন্দির আর কালীঘাট থানার জন্য সিঁড়ি, এই পাশে সিঁড়ি রয়েছে, এখান থেকে নেমে গেলেই কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন, বা দরকার হলে আপনারা এখান থেকেও উঠতে পারবেন। আমি যেটা আগেও বলেছি যে কালীঘাট স্কাই ওয়াকে উঠবার জন্য একাধিক লিফট, একাধিক সিঁড়ি আর একাধিক এসকালেটার রয়েছে। তাহলে বন্ধুরা, এই হচ্ছে এপাশে সিঁড়ি, এখান থেকে কালীঘাট থানার দিকে চলে যাওয়া যায়, বাট আমরা যাব হচ্ছে মন্দিরের দিকে। আমাদের আসল উদ্দেশ্য মন্দিরটাকে দেখবার। এখানে কিছু মানুষ ব্রেকফাস্ট করছে, বাট এগুলো করা একদমই উচিত না, কারণ এক্ষেত্রে নোংরা হয়। মানে মানুষ যদি সচেতন না হয় তাহলে কি করে হবে। আর সামনে কিন্তু এই জায়গাটা ভীষণ রকম সুন্দর করে সাজানো রয়েছে, স্ট্যাচু দিয়ে পুরো একটা দেয়ালের গা খুব সুন্দর সাজানো, বহু মানুষ ছবি তুলছে, কারণ মানুষের কাছে এখনও এটা বিস্ময় কালীঘাট স্কাই ওয়াক। তাহলে চলুন বন্ধুরা, সামনে থেকে দেখাই এই স্থাপত্যটা।
আগেই এই যে ডোমটা রয়েছে তার ঠিক সামনেই স্থাপত্যটা রয়েছে, আর এটার এফেক্টটা অনেকটা পোড়া মাটির আকারে নেওয়া হয়েছে। আর এখানে কালীঘাটে বৃত্তান্ত লেখা রয়েছে যে হিন্দু শাস্ত্র অনুযায়ী পুরাণ বর্ণিত 51 পীঠের সতীপীঠের অন্যতম। জনশ্রুতি অনুযায়ী বহুকাল আগে আদিগঙ্গার পাশে কালীক্ষেত্র নামে ঘন জঙ্গলপূর্ণ স্থানে আত্মারাম ব্রহ্মচারী নামে এক ব্রাহ্মণ বাস করতেন। আদিগঙ্গার তীরে সান্ধ্য বন্দনাকালে হঠাৎ একদিন তিনি অলৌকিক আলোক দর্শন করে। আলোর উৎস সন্ধানে এসে এই পুষ্করিণী থেকে মা কালীর মুখ আর পদাঙ্গুলি সুদৃশ্য পাথর তিনি খুঁজে পান। দেবীর স্বপ্নাদেশে তিনি জানতে পারেন উক্ত পাথরটি পুরাণ বর্ণিত সতী অঙ্গগুলির মধ্যে অন্যতম। অতঃপর এই সতীস্থান তিনি ভক্তিভরে দেবীর পূজার্চনা শুরু করে। কানে কানে এই মন্দিরের কথা সবার কাছে পৌঁছয়, আর সতীপীঠের 51 পীঠের অন্যতম কালীঘাট আমাদের কাছে পূজনীয় হয়েও। স্কাইওয়াকের একদম শেষ প্রান্তে চলে এসেছি। একটু অন্যরকম এই ভিডিওটা, অন্যরকম একটা জার্নি, বেশ সুন্দর লাগছে দেখতে। এখানে লেখা রয়েছে কালীঘাট মন্দির কোন দিকে, চলমান সিঁড়ি কোন দিকে, লিফট নাম্বার 1। এসকালেটর দিয়ে নেমে আসছি একেবারে মন্দিরের সামনে, অর্থাৎ জার্নি শুরু করেছিলাম এসপি মুখার্জি রোড দিয়ে, আর একেবারে সামনে চলে এসেছি আমরা যেখানে আমাদের সতীপীঠের অন্যতম কালীঘাট মন্দির। এসকালেটর শেষ, অর্থাৎ আমাদের জার্নি শেষ। এরপর সোজাসুজি মন্দিরের সামনেটায় গিয়ে স্কাইওয়াকের এন্ড, এটা আমি এখান থেকে বেরোলাম। স্কাইওয়াক থেকে নেমে আসবার পরই কিন্তু এই হচ্ছে কালীঘাট মন্দির। আরও একবার মায়ের দর্শন করি এখান থেকে মনে মনে ভক্তি ভরে, কারণ যেহেতু পয়লা বৈশাখ ভিতরে যাওয়ার মতো পরিস্থিতি নয়। বন্ধুরা, আপনারা রয়েছে তুষার টক্স চ্যানেলে, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর লাইন দেখুন, মানুষের কি অপরিসীম ভিড়, পুরো বাইরে পর্যন্ত লাইন চলে। আরও একবার আপনাদের জানাই শুভ নববর্ষ। আপনারা রয়েছেন তুষার টক্স চ্যানেলে তুষারের সাথে, আর এক্সক্লুসিভলি দেখতে পাচ্ছেন সদ্য কালকে উদ্বোধন হয়েছে আর আজকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে সতীপীঠের অন্যতম কালীঘাটের স্কাইওয়াক, যেটা বাংলার দ্বিতীয় স্কাইওয়াক এবং বাংলার বৃহত্তম স্কাইওয়াক। তাহলে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ব্লগে। শুভেচ্ছা আগেও জানিয়েছি, নতুন বছরের শুভেচ্ছা আরও একবার জানাই। প্রত্যেকে ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর তুষার টক্সের সাথে থাকুন। তাহলে যেটা দিয়ে শেষ করি, আমার কথা তোমাদের কথা, এই নিয়ে আমাদের কথা। আর এই সব কিছু যেখানে মিলে যায় ঠিক তখনই কালীঘাট মন্দিরে বা এই স্কাইওয়াকেই তৈরি হয় তুষার